নিশুতি রাত, শহর ঘুমে আচ্ছন্ন। হঠাৎই আকাশ ফাটিয়ে ভেসে আসে যুদ্ধ বিমানের গর্জন। মুহূর্তেই আকাশ জুড়ে আগুনের ফুলকি, ধ্বংস, মৃত্যু আর আতঙ্কে কেঁপে ওঠে গোটা শহর। সবাই ভাবে হয়তো শত্রুপক্ষের আকস্মিক হামলা, কিন্তু না, চোখ কপালে তুলে দেয়া সত্যিটা হলো এই ভয়াল আক্রমণ বাইরের কেউ চালায়নি। হামলাকারী ছিল নিজেরই দেশের বিমান বাহিনী। ভুলবশত নয়, পরিকল্পিতভাবেই তারা মিসাইল বর্ষণ করেছে নিজ শহরের বুকেই। কিন্তু কেন, কি এমন ঘটেছিল যে একটি দেশের সেনাবাহিনীকে টার্গেট করতে হলো নিজ শহরকেই? পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশ ভয়াবহ বিমান হামলার শিকার হয়েছে। 22 সেপ্টেম্বর ভোরে তিরাহ উপত্যকায় এই ভয়াবহ বিমান হামলা চালায় পাকিস্তানেরই বিমান বাহিনী। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, হামলায় অন্তত 30 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু সহ অনেক সাধারণ মানুষও রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে শিশুদের মরদেহ সহ আরও অনেক মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও মরদেহ থাকার আশঙ্কায় উদ্ধার কর্মীরা তল্লাশি চালাচ্ছেন। পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আর তাই বিমান বাহিনীর এই হামলা ঘিরে তৈরি হয়েছে জোর আলোচনা, সমালোচনা। তবে সেনাবাহিনী বলছে অন্য কথা। খাইবার পাখতুনখোয়া অঞ্চলে চালানো বিমান হামলায় তারা লক্ষ্যবস্তু করেছে দেশের অন্যতম বড় নিরাপত্তা হুমকি তেহরিকে তালেবান পাকিস্তানের ঘাঁটি। যদিও এই অভিযান ঘিরে তৈরি হয়েছে বিস্তর আলোচনা ও সমালোচনা, সেনাবাহিনী সাফ জানিয়ে দিয়েছে এটি ছিল একেবারেই সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ। দীর্ঘদিন ধরে নিষিদ্ধ এই তালেবানপন্থী গোষ্ঠী যে অঞ্চলে নিরাপদ আশ্রয় গড়ে তুলেছিল, সেখানেই চিরচেনা নিখুঁত লক্ষ্যভেদে আঘাত হানে বিমান বাহিনী। এদিকে স্থানীয় পুলিশের তথ্য বলছে, টিটিপি সন্ত্রাসীরা একটি কম্পাউন্ডে গোপনে মজুত করেছিল বিপুল পরিমাণ বিস্ফোরক। কিন্তু সেই পরিকল্পনার পরিণতি ভয়াবহ হয়ে আসে বিমান বাহিনীর তীব্র হামলার পর। বিস্ফোরণে শুধু সন্ত্রাসীরাই নয়, প্রাণ হারিয়েছেন আশেপাশের সাধারণ মানুষও। ধসে পড়েছে ঘরবাড়ি, বাতাসে ভেসে বেড়াচ্ছে ধ্বংস আর শোকের ধ্বনি। আরও হতাহতের আশঙ্কায় প্রহর গুনছে স্থানীয়রা। 2021 সালে তালেবান আফগানিস্তানে ক্ষমতা দখলের পর থেকেই পাকিস্তানের টিটিপির তৎপরতা ভয়ানকভাবে বেড়ে গেছে। আলাদা সংগঠন হলেও আফগান তালেবানের ঘনিষ্ঠ মিত্র টিটিপি যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। ধারণা করা হচ্ছে আফগানিস্তানেই গড়ে তুলেছে তাদের নিরাপদ আশ্রয়স্থল। ফলে সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে হামলা, বোমা বিস্ফোরণ ও সংঘর্ষ বেড়েই চলেছে। শুধু চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সময়ে এই এলাকায় ঘটে গেছে 605টি সন্ত্রাসী হামলা। প্রাণ হারিয়েছেন অন্তত 138 জন বেসামরিক নাগরিক ও 79 জন পুলিশ সদস্য। আর আগস্ট মাসেই নথিভুক্ত হয়েছে 129টি হামলা, যাতে নিহত হন 6 জন সেনা ও ফেডারেল কনস্টাবুলারি সদস্য। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।